ভাইয়ের আমার, আমরা বলতে চাই এই নারী কমিশনকে আপনি বাতিল করুন। এই নারী কমিশনকে যদি বাতিল না করা হয়, এদেশের মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। নারী কমিশনের বিরুদ্ধে আগামী 3 মে একটি গণসমাবেশের মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে। বিক্ষোভ মিছিল সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পাবনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি বিপ্লবী জননেতা হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান দামাত বরকাতুহুম। নারে তাকবীর। সম্মানিত তৌহিদি জনতা, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে এই সরকার ক্ষমতায় আসার পরে 12টি বিষয়ে তারা সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে অন্যতম একটি সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশনের মধ্যে যারাই আছে তারাই নাস্তিকতায় ভরপুর। এই নারী সংস্কার কমিশনের মধ্যে যারা আছে তারা ধর্মকে বিশ্বাস করে না। যারা আছে তারা এনজিওস নিয়ে সবসময় পড়ে থাকে। এই নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠা ব্যাপী একটি প্রতিবেদন চলতি মাসের 19 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে জমা দিয়েছে। এই জমা দেওয়ার পরে উলামায়ে কেরাম জানতে পেরেছেন যে এই সংস্কারের মধ্যে কমপক্ষে 20টা কোরআন শরীফের আয়াতের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের এই দেশে 92 দেশে আমরা কোরআন বিরোধী কোনো সংস্কার আমরা হতে দেব না। সমাজে উপস্থিতি, আমরা বলতে চাই যে 5ই আগস্টের যেই রক্তের বিনিময়ে আপনি যে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন, আপনি এই সময় বিদেশে অবস্থান করতেছিলেন। যারা এই কমিশনের মধ্যে যাদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে তাদেরও সেই সময় কোনো অবদান ছিল না। এই দেশের মধ্যে যত রক্ত দিতে হয়েছে, ছাত্র জনতা উলামায়ে কেরাম সে সময় রক্ত দিয়েছিলেন। কওমি মাদ্রাসার কমপক্ষে 100-র উপরে ছাত্র তারা শহীদ হয়েছিল। ভাইয়ের আমার, আমরা বলতে চাই এই নারী কমিশনকে আপনি বাতিল করুন। এই নারী কমিশনকে যদি বাতিল না করা হয়, এদেশের মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। নারী কমিশনের বিরুদ্ধে আগামী 3 মে একটি গণসমাবেশের মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে। আজকে সেই সমাবেশ সফল করার জন্য আজকের এই প্রস্তুতিমূলক আজকের এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দল মত নির্বিশেষে ইনশাআল্লাহ এই বিক্ষোভে অংশগ্রহণ করব, মহাসমাবেশে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।